আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, জরুরি মাসালা হচ্ছে ট্যাবলেট খেয়ে, মেডিসিন খেয়ে, ট্যাবলেটের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে হায়েস মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ করা যাবে কিনা, বন্ধ করে রাখা যাবে কিনা, এবং বন্ধ করে আমল করা যাবে কিনা, নামাজ, রোজা, হজ, উমরা ইত্যাদি করা যাবে কিনা, এবং স্বামীর সাথে মিলন করা যাবে কিনা। ট্যাবলেটের মাধ্যমে বন্ধ করে, মেডিসিনের মাধ্যমে হায়েস বন্ধ করে কাজগুলি করা যাবে কিনা, এগুলো প্রশ্ন। যার উত্তর হলো, ট্যাবলেট খেয়ে মেডিসিনের মাধ্যমে হায়েস মাসিক ঋতুস্রাব বন্ধ করা জায়েজ, বন্ধ করা যাবে। যদি বন্ধ হয়, ট্যাবলেটের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে মাসিক বন্ধ হয় মহিলাদের, তাহলে নামাজও পড়তে পারবে, রোজাও রাখতে পারবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। এবং হাজী সাহেবগণ যে সমস্ত মহিলা হজের জন্য নিয়ত করছেন, তারা ইহরাম বেঁধে হজের কাজকর্ম আদায় করতে পারবেন, পরিপূর্ণভাবে হজ আদায় করতে পারবেন, এবং স্বামীর সাথে মিলনও করতে পারবেন। তবে স্বাভাবিক নিয়মের উপর থাকতেই ভালো। ডাক্তারিভাবে যদি ডাক্তার নিষেধ না করে, ডাক্তার নিষেধ করলে শারীরিকভাবে ক্ষতি হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের লাইনে মাসিক ট্যাবলেটের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে বন্ধ করে রাখা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, না করাই ভালো। তবে শরীয়তের এই ব্যাপারে কোনো বিধি নিষেধ নাই। কেউ যদি মেডিসিনের মাধ্যমে হায়েস বন্ধ রাখে, মাসিক বন্ধ রাখে, তাহলে রাখতে পারে। তবে চিকিৎসা বিজ্ঞানের মত অনুযায়ী এটা নিষেধ, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুতরাং আমাদের সেভাবে চলতে হবে, স্বাভাবিকভাবে চলাই একদম সবচেয়ে ভালো। আরেকটি মাসালা, সেটা হচ্ছে ঋতুস্রাব অবস্থায় মহিলাগণ মাসিক অবস্থায়, ঋতুস্রাব অবস্থায়, হায়েজ অবস্থায় কুরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করতে পারবে কিনা। কুরআনে কারীমের তেলাওয়াত মাসিক অবস্থায় শ্রবণ করতে পারবে কিনা। এটা হলো তেলাওয়াত করা, আর তেলাওয়াত শ্রবণ করা জায়েজ আছে না নাই। আচ্ছা, এই মাসালার উত্তর হচ্ছে, ঋতুস্রাব অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত শুনতে পারবে, শ্রবণ করতে পারবে। ঋতুস্রাব চলতেছে, মাসিক চলতেছে, তখন আপনি কোরআন শরীফ তেলাওয়াত শুনতে পারবেন। এই ব্যাপারে হাদিস আছে, বুখারী শরীফ হাদিস 298 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে শুয়ে থাকতেন, আর আমি ঋতুস্রাব অবস্থায়, হায়েজ অবস্থায় ছিলাম। আমার কোলে শুয়ে তিনি কোরআন কারীমের তেলাওয়াত করতেন অনেক সময়, আর আমি সেই তেলাওয়াত শুনতাম। তাহলে বোঝা গেল যে ঋতুস্রাব অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত শোনা যায়, কোরআন কারীম তেলাওয়াত শোনা যায়। আল্লাহ পাক আমাদেরকে সহি মাসআলা জানার তৌফিক দান।